আসসালামু আলাইকুম। ইদানিং খুব একটি বিষয় নিয়ে ভাবছি যে পৃথিবীব্যাপী তো যুদ্ধের কারণে অশান্তি লেগেই আছে। সেই সাথে সাথে অর্থনৈতিক একটি যুদ্ধ চলছে। আমেরিকা আর ডলার ভার্সেস ব্রিক্সের যে মুদ্রা, এটা নিয়ে একটা ভীষণভাবে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক চলছে। তো সম্প্রতি দেখা যাচ্ছে যে আহ, কিছু কিছু আমেরিকান বোদ্ধা যারা আছেন, অর্থনীতিবিদ আছেন, তারা বলছেন যে যে ব্রিক্স যতই চেষ্টা করুক না কেন, যে ডলারকে মার দিতে পারবে না। ডলারের যে রাজত্ব তা কখনই শেষ হবে না, কারণ ঐতিহাসিকভাবে একটি আহ, স্থিতিশীল মুদ্রার নাম হলো ডলার। তাই ডলারকে কোনোভাবেই পিছনে ফেলা যাবে না, এবং পারবে না, ব্রিক্সের মুদ্রা কখনোই পিছিয়ে ফেলতে পারবে না। আবার ওদিকে আমেরিকা নিয়ে আবার কিছু কিছু বিলিয়নিয়ার ব্যবসায়ী আছেন, ব্যাংকার আছেন, যারা আবার বলছেন যে না, আগামী দিনগুলোতে ব্রিক্স যে মুদ্রা চালু করবে তা ডলারের জন্য সাংঘাতিক রকমের বিপদ বয়ে আনবে, এবং তাতে আমেরিকার বেশ কিছু ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এবং তিনি বলেছেন যে প্রায় 4,000-এর মতো ব্যাংক দেখা যাবে যে আগামী বছরের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি দুইটি রিপোর্টেই আলোকেই কিছু কথা বলতে চাই। সেটা হলো যে যে আমেরিকার যে শীর্ষ বিনিয়োগ ব্যাংক, এটার নাম হলো মর্গান স্টেনলি। এই মর্গান স্টেনলি ব্রিক্সকে সতর্ক করেছে যে তোমরা যতই চেষ্টা করো স্থানীয় মুদ্রায় তোমরা যদি ব্যবসা বাণিজ্য করো, ডলারকে যদি তোমরা মুদ্রা হিসাবে না মানো কিংবা এটাকে যদি ব্যবহার না করো, তাতে কিচ্ছু আসবে যাবে না। কারণ ডলার হলো এমন একটি মুদ্রা, যে মুদ্রা সারা পৃথিবীতে সে দীর্ঘদিন যাবৎ ঐতিহাসিকভাবে রাজত্ব করে আসছে। তাই এই রাজত্বের দিন কখনই শেষ হবে না। তো সেখানে তাদের যে আধিপত্য, সেই আধিপত্যকে খর্ব করার জন্য ব্রিক্সের যে মুদ্রা, সেটা খুব একটা শক্তিশালী অবস্থান নিতে পারবে না, এরকমই সেই স্টেনলি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। তো সেখানে দেখা যায় যে তারা এই প্রশ্নটি করেছেন যে যখন বিশ্বব্যাপী স্টক মার্কেটে যখন কোনো সমস্যা দেখা দিবে, কিংবা বাজারে অস্থিরতা দেখা দিবে, কিংবা বিপর্যয় নেমে আসবে, তখন প্রশ্ন করছে আপনি কোন মুদ্রাটাকে বিশ্বাস করবেন, কোন মুদ্রাকে সংগ্রহ করবেন, ডলারকে নাকি ব্রিক্সকে কিংবা অন্য কোনো মুদ্রাকে? তো সবাই পর্যায়ে প্রশ্ন আসে যে এই মুহূর্তে পৃথিবীর যে অবস্থা, তাতে তো অবশ্যই ডলারকেই মানুষ বিপদের সময় বন্ধু হিসাবে নিবে, তাকেই নিবে। কারণ ব্রিক্সের যে মুদ্রা এখনও পর্যন্ত বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি, কিংবা সেই অবস্থায় তারা যায়নি। অদূর ভবিষ্যতে কী হবে সেটা সময়ই বলে দিবে। তবে এই মুহূর্তে ব্যাংক বলছে যে ব্রিক্স আসার পর থেকে বরঞ্চ ডলার আরও লাভবান হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে 2024-এ তারা একটা একজন মার্কিন মানে পাবলিক পলিসি রিসার্চ যে প্রধান মাইকেল জেসাস, তিনি বলেছেন যে ডলার হলো কিং, রাজা। তাই রাজাকে পরাস্ত করা ব্রিক্সের মুদ্রায় কখনই পারবে না। আসলেও এখনও পর্যন্ত তেজিভাবেই আছে, অ্যারাবিয়ান ঘোড়ার মতো সারা পৃথিবীর বাজারকে তারা দখল করে আছে, দাবড়িয়ে চলছে। সারা পৃথিবী থেকেই তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত যে রূপ, সেখান থেকে তাদের কিছু না কিছু করে প্রফিট যাচ্ছে, এবং সারা পৃথিবীতেই ডলারের একটি মানে চাহিদা আছে। সোনালঙ্কার যেরকম, কিংবা স্বর্ণ যেরকম মানুষ রিজার্ভ করে রাখে কিংবা কিনে রাখে, ডলারও তেমনি। কারণ এই ডলারের দাম পৃথিবীর প্রায় দেশেই এখন তাদের স্থানীয় মুদ্রায় অনেক বেড়ে গেছে। কিন্তু এর বিপরীতে দেখা যাচ্ছে যে এই যে আরেকজন তিনি আবার ডলারের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান হয়ে পড়েছেন। তিনি বলছেন যে
যিনি বলছেন তিনি হলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি $115 বিলিয়ন মালিক। তিনি স্টারউড ক্যাপিটালের তিনি সিইও। নাম তার বেরি স্টার্নলিস্ট। তিনি একটু সন্দেহ পোষণ করেছেন এবং বলছেন যে আগামীতে আমেরিকার যে প্রধান ব্যাংক তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং তিনি সিএনবিসি একটি নেটওয়ার্কের সাথে তিনি যখন কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, তখন তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি অবস্থায় আসবে, অর্থনীতি এরকম একটি অবস্থায়, ব্যাংকিং এরকম একটি অবস্থায় আসবে যে দেখা যাবে যে প্রতি সপ্তাহে একটি বা দুইটি ব্যাংক লুজার হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মূলে তিনি বলছেন যে উচ্চ সুদ হার ব্যাংকের এবং মুদ্রাস্ফীতি, এই দুটি কারণ এই আমেরিকার অর্থনীতিকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেবে। এবং সেই সাথে সাথে দেখা যাবে যে ব্রিক্স এই জায়গাগুলোতে যদি প্রসারিত হয় কিংবা কাজ করে, তাহলে ডলারের যেই বিকল্প হিসাবে ব্রিক্সের মুদ্রা তারা সারা পৃথিবীতে চালু করতে চাচ্ছে, সেটা অনেকটা তারা সফল হতে পারে, এরকম একটি তারা কথা বলেছেন। তো সেখানে মিস্টার বেরি স্টার্নলিস্ট তিনি বলছেন যে গত বছর যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিকান ব্যাংকটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এবং সেখান থেকে অনেক গ্রাহক তাদের টাকা পয়সা তুলে নিয়েছে। এবং তিনি বলেন যে এই যে উচ্চ সুদ হার এবং মুদ্রাস্ফীতি যে চলছে, সেই কারণে দেখা যাবে আগামী বছর প্রায় 4000-এর মতো আঞ্চলিক এবং কমিউনিটি যে ব্যাংক, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলো অনেকটা পথে বসে যেতে পারে। তো এরকম একটি অবস্থার ভিতরে যদি আমেরিকা যদি সচেতন না হয়, তাহলে দেখা যাবে যে ডলারের যেই মূল্য, তেজি মূল্য, সেটা অনেকটা দুর্বল হয়ে যেতে পারে এবং সেই সুযোগটা কিন্তু ব্রিক্স নিতে পারে, ব্রিক্সের মুদ্রা অনেক দূর এগিয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা যেটা চাই সেটা হলো যে পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হোক, যুদ্ধবিগ্রহ হোক, একটি শান্তি স্থাপন হওয়া উচিত এবং প্রতিটি দেশের সাথে প্রতিটি দেশের সুসম্পর্ক থাকা উচিত। আমরা যারা সাধারণ মানুষ, পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছেন, আমরা 850 কোটি মানুষ আসলে দুবেলা খেতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। বড় বড় দেশগুলো তাদের আর্থিক ব্যবসায়িক স্বার্থে তারা যে দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয়েছে, সেখান থেকে তারা ফিরে আসুক, মানবতার বিজয় হোক, এই প্রত্যাশা আমরা করি। এবং ব্যবসা বাণিজ্য হোক, যাই কিছু হোক, সেটা যেন মানবিক মূল্যবোধের ভিত্তিতে এবং মর্যাদার ভিত্তিতে হয়, এই প্রত্যাশাই আমাদের। ধন্যবাদ।